নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে শঙ্খধ্বনি দিয়ে ভিডিওটা কেন শুরু করলাম, কারণ আজকে আমার জন্মদিন। আমি নিজেই নিজেকে জানাচ্ছি হ্যাপি বার্থডে টু মি, শুভ জন্মদিন। আপনারা সবাই আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ দিচ্ছেন, আমাকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, এই জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন সকলে আমাকে ফলো করে দিন, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। বুঝতেই পারছেন বন্ধুরা, আমি যেহেতু আজকে বাড়িতে শুধু আমি আর মা, তাই আমরা দুজনে মিলে মিলিত ক্ষুদ্র প্রয়াস এটুকু পারলাম। এবার আমি এখন ক্যামেরা ধরছি, এরপর আমি খাবো যখন মা ধরে দেবে। তা কী কী আয়োজন করলাম একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ফ্রায়েড রাইস, 5 রকম ভাজা, মা কী কী করলো দেখি। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ডাল, মাংস, মাছ, চাটনি, আমের চাটনি, মা আবার বলে দিচ্ছে আমের চাটনি, দই, মিষ্টি, 5 রকমের মিষ্টি। আর এটা সন্ধেবেলা কাটবো কেক, দেখুন বন্ধুরা, চকলেট কেক আর চকলেট প্যাস্ট্রি, এগুলো সন্ধেবেলা বিকালবেলার জন্য রেখেছি। এই হলো আমার জন্মদিনের আমার আর মায়ের ক্ষুদ্র প্রয়াস। আমার মা অসুস্থ অবস্থাতেও আমার জন্য এইগুলো করেছে, এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। আপনাদের সকলের কাছে আমি খুবই কৃতজ্ঞ। এইভাবে আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই আশীর্বাদ করবেন। আর নিজেকে জানাচ্ছি শুভ জন্মদিন। নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমার শুভ জন্মদিন উপলক্ষে আমি নিজেই নিজেকে জানাচ্ছি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু মি। কারণ আমি মনে করি নিজেকে শুভেচ্ছা জানালে, নিজে ভালো থাকলে তবেই তো অন্য সবাইকে ভালো রাখা যায়। তাই জন্য আমি প্রথমেই নিজেকে জানিয়ে নিলাম শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু মি। আর আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা সকলে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারা এইভাবেই আমাকে আশীর্বাদ করুন, শুভেচ্ছা জানান। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে ইউটিউবে আমার সোহিনীস দিশা চ্যানেলকে আমি আরও বড় করে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আপনাদের সকলের আশীর্বাদ আমার চলার পথে পাথেও আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন, এইভাবে আমার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার মা আর আমি মিলে কিছুটা আয়োজন করেছি, ছোট আয়োজন করেছি। মা অসুস্থতা নিয়েও এত কিছু করেছে। কি কি করেছে আরেকবার বলে দিই। এটা হলো ফ্রায়েড রাইস, আর এর সাথে করেছে 5 রকম ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, রয়েছে ডাল, মাছ, তারপরে মাংস, চাটনি, 5 রকম মিষ্টি, দই, আর কেক আর প্যাস্ট্রি তো রয়েইছে, দেখিয়েছিলাম একটু আগে। তো বন্ধুরা, এবার আমি এই যে অপূর্ব সুন্দর একটু খেয়ে দেখি, গন্ধটা এত সুন্দর হয়েছে, মানে খেতেও নিশ্চয়ই ভালোই হয়েছে। একটু খেয়েই দেখি। দারুণ হয়েছে মা, ঘিটা বেশি হয়েছে, ঘি চপচপ করছে, খুব ভালো লাগছে, গন্ধটা ছাড়ছে, দারুণ সুন্দর হয়েছে। ও, আমি কোন ভাজাটা আগে খাই? একটু বেগুন ভাজাটা দিয়ে খাই। আগে উচ্ছে ভাজা। আগে উচ্ছে ভাজা খাবো? আচ্ছা।
আমরা আলু ভাজা খাই। মায়ের হাতের রান্না সবসময় সুন্দর। মায়ের হাতের মনে হচ্ছে অমৃত খাচ্ছি। এইভাবে সকলের আশীর্বাদ আমার মাথায় থাক, যাতে আমি জীবনের পথে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারি, এইটুকুই প্রার্থনা। এবার মাছটা খা। আচ্ছা মা। মাছের তরকারিটা ভেঙে খা একটু। এই মাছ ভাজাটা পরে খাবো, মাছটা একটু খাই। দারুণ মাছটা, খুব টাটকা। বাড়ির সামনে মাছওয়ালা যাচ্ছিল, টাটকা মাছ কিনেছি, খুব ভালো। মাংসটা খা। মাংসটা খেয়ে দেখাবো আরে। আমি আবার একটু বোনলেস মাংস পছন্দ করি, এই জন্য আমরা বোনলেস মাংস এনেছি। মাংস বাদ দিয়ে শুধু খাওয়া যাবে। দারুণ খেতে লাগছে। দুর্দান্ত খেতে লাগছে বন্ধুরা। আমি আবার খেতে থাকি, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর অবশ্যই আমার সোহিনীস দিশা ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন।